এবার চলে আসলাম আবার অর্থগত বাক্য পরিবর্তনের অস্তর্থক বা সদর্থক থেকে নাস্তর্থক বা নঙর্থক বাক্যে, অর্থাৎ হ্যাঁ থেকে নাবাচক। এই শব্দগুলোর সঙ্গে যদি তোমরা পরিচিত না হও তাহলে কিন্তু প্রশ্নপত্রে মনে হবে নতুন কোনো শব্দ দেখলাম। তা নয়, এটা তোমাদের অনেক আগেই পরিচয় হয়ে গেছে এদের সঙ্গে। যাই হোক, তাহলে হ্যাঁ থেকে না বা অস্তর্থক থেকে নাস্তর্থকের কয়েকটি উদাহরণ দৃষ্টান্ত সহ তোমাদের সামনে তুলে ধরছি। সকলেই দেশকে ভালোবাসে। নাস্তার্থকে এমন কেউ নেই যে দেশকে ভালোবাসে না। অনেক দেরি হলো, কিছুতেই তাড়াতাড়ি হলো না। তোমাদের কল্যাণ হবে, তোমাদের অকল্যাণ হবে না। মৃত্যুও অজ্ঞাত মোর, মৃত্যুও মোর জ্ঞাত নহে। সব ঠাঁই মোর ঘর আছে, এমন কোনো ঠাঁই নেই যেখানে আমার ঘর নেই। আমরা সাবালক, আমরা নাবালক নই। আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চাইতে খাঁটি। আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চাইতে কম খাঁটি নয়। এমন নীল আকাশ আমার অদেখা ছিল, এমন নীল আকাশ আমার দেখা ছিল না। পার্বতীর এখন কাজ কমে গেছে, পার্বতীর এখন কাজ বেশি নেই। স্বাধীনতার সংগ্রাম সকলের, স্বাধীনতার সংগ্রাম কারো একার নয়। শক্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। শক্তির ললিত বাণী ব্যর্থ পরিহাস ছাড়া আর কিছু শোনাবে না। শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। ঋণের জন্য শুধু 2 বিঘা জমি ছাড়া আর কিছুই ছিল না। অর্থাৎ এখানে কয়েকটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে। কখনো কখনো মূল বাক্যের বিশেষ্য অথবা বিশেষণটা অপরিবর্তিত থাকবে এবং ছাড়া, ভিন্ন, ব্যতীত, নইলে, ব্যতিরেকে এই সব অব্যয়গুলো যোগ করতে হবে। যেমন, এ কথা তোমার মতন ভালো লোকই বলতে পারে। এ কথা তোমার মতো ভালো লোক ছাড়া আর কেউ বলতে পারে না, অর্থাৎ ছাড়াটা এলো ছয়াকার, ডয়শূন্য রয়াকার। আর একটা, দুটো নাবাচক অর্থ বাক্যে প্রয়োগ করা হলে একটা হ্যাঁবাচক হয়ে যাবে। যেমন, আমি সেখানে যাব তবে ছাড়ব, আমি সেখানে না গিয়ে ছাড়ব না। এই যে না গিয়েটা এলো, এগুলো কিন্তু একমাত্র অনুশীলন ছাড়া সম্ভব নয়। অবশ্যই অনুশীলন করবে। ধন্যবাদ সবাইকে।